পারেন, কেননা আমার টোটকা করে আমার উপচার করে আমরা খুব ভালো আছেন, লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে কিন্তু আপনারা জানিয়েছেন। কেননা জীবনে চলার পথে মানুষের নানা রকম সমস্যা আছে, সেখান থেকে যতটা পারি আপনাদের একটুখানি, সবাই তো আমার চেম্বারে অনেকেই আসতে পারেন, অনেকে দূর দূর থেকে মানুষরা অনেক সময় আসতে পারেন না, তাদের জন্য কিছু উপচার তো দেওয়া হয়, কিন্তু সেই উপচারটা হচ্ছে সাময়িক কাজ। এটা কিন্তু আমরা মনে করবে না যেটা পার্মানেন্ট সলিউশন, এটা কিন্তু আমাদের পার্মানেন্ট সলিউশন নয়, এটা কিন্তু সাময়িক কিছুটা কিন্তু আমাদের একটু রেহাই করার মতো। পেটে যন্ত্রণা হয়েছে, একটুখানি সর্ষের তেল, পেটে যন্ত্রণা করছে, একটু পেটে একটু সর্ষের তেল একটু মাখিয়ে দাও, কিংবা একটু সর্ষের তেল দিলে, তেল জল দিলে পেটটা একটু ঠান্ডা থাকে, এই হচ্ছে কাজ। কিন্তু সেটা কিন্তু আপনাদের হবে না, কিংবা সেটা যে আপনার কালকে যে হবে না এমন কোনো ব্যাপার নেই, সেটা কিন্তু কালকেও আবার পেট ব্যথা করতে পারে। তো সেক্ষেত্রে এটা সাময়িক কিছু শান্তি। উপচারগুলো কিন্তু আমরা যেসব দিয়ে থাকি, আমরা যে জ্যোতিষীরা যেগুলো দিয়ে থাকি, সেগুলো কিন্তু আমি সবসময়ের জন্য কোন জ্যোতিষী কি মানে করছে, কি মানে কতটা কি কাজ পাচ্ছেন তাদের কাছে, সেদিকে আমি যাচ্ছি না। কিন্তু আমার যে উপচারগুলো, সেইগুলো যেগুলো দেওয়া সবার জন্য যেগুলো দেওয়া হয় সেগুলোর ক্ষেত্রে, আর যাদের স্থায়ী প্রতিকার করে পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই করে, পাওয়ার অফ অ্যাস্ট্রো বাস্তু অ্যাপ্লাই স্থায়ী প্রতিকার করে যারা রেমেডি নিচ্ছেন, যারা কাজ করাচ্ছেন, আর তাদেরকে আমি যে ইন্ডিভিজুয়াল কিছু উপচার দিচ্ছি, সেইগুলো করে সেইগুলোর মাধ্যমে তারা কিন্তু শিওর সাকসেস পাচ্ছে। এই যে শিওর কথাটা, এই শিওর কথাটা, গ্যারেন্টি কথাটা একমাত্র কিন্তু রাজদাই দেয়। আমি কিন্তু এই লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানে কিন্তু দিয়ে থাকি শিওর সাকসেস। সাকসেস কিন্তু আমাদের পেতে হবে। সাকসেসের আমরা সবাই কিন্তু জীবনে দৌড়ঝাঁপ করছি সাকসেসের জন্য, কিছু না কারণ প্রত্যেকটা মানুষের সকাল থেকে রাত অব্দি কিছু না কিছু টার্গেট আছে, কিছু না কিছু একটা প্ল্যান নিয়ে কিন্তু সে কিন্তু সংগ্রাম করছে, কিছু না কিছু প্ল্যান নিয়ে কিন্তু সকালবেলায় সে যাত্রা করছে, সেই যাত্রাটা যেন সাকসেস হয়। সবাই সকালবেলায় বাইক নিয়ে দৌড়াচ্ছে, সবাই কিন্তু ব্যাগ নিয়ে, সে জাতক জাতিকারা সবাই কিন্তু দৌড়ঝাঁপ, বাসে ট্রেনে ঠেলাঠালি করে উঠছে, কিছু টার্গেট, কিছু সাকসেস, কিছু আজকে কিছু কিছু কাজ আছে সেগুলোকে সম্পূর্ণ করতে হবে। তো মানুষের প্রত্যেকটা মানুষেরই কিন্তু আমাদের সাকসেসের প্রয়োজন। তো সেই সাকসেস আমাদের পেতে গেলে অবশ্যই গ্রহ সন্নিবেশ, গ্রহ কিন্তু কপাল, 4 আঙুল কপাল, এই যে কপাল, যে আমাদের যে বলি না 4 আঙুল কপালে যা আছে সেটাই আমাদের লেখা আছে, সেটাই কিন্তু আমাদের হবে, সেটাই কিন্তু 4 আঙুল কপালে যা আছে দেখা যাবে। অনেকেই এরকম বলে না, অনেকেই বলে দেখবেন আজকের ভাগ্যটা খুব ভালো, তাড়াতাড়ি বাস ট্রেন টোটো সবকিছু পেয়ে গেলাম, ভাগ্যটা খুব ভালো। মানুষ ভাগ্য বিশ্বাসী, মানুষ কপাল বিশ্বাসী, তার মানেই হচ্ছে অ্যাস্ট্রোলজি বিশ্বাসী। সনাতন জ্যোতিষ প্রতি মানুষের অগাধ বিশ্বাস, এই সব কথাগুলো মানে হচ্ছে সনাতন জ্যোতিষ প্রতি আপনাদের বিশ্বাস আছে। তাহলে আপনারা বলতেন না কপালে আমাদের যা আছে তাই হবে, তাহলে আপনারা বলতেন না আজকের ভাগ্যটা আমার ভালো। তো সেক্ষেত্রে প্লাস আমরা যে কোনো শুভ কাজ করতে গেলে পঞ্জিকা কিন্তু দেখে করতেন না, যে কোনো দিনে বিয়ে করতেন, যে কোনো দিনে আমরা পুজো আচ্ছা করতেন, বৃহস্পতিবার করে লক্ষ্মী ঘটও কিন্তু আমরা নতুন ঘট কিন্তু পাচ্ছেন না। তো এইগুলো কিন্তু আমরা সবাই বিশ্বাস করি, জ্যোতিষশাস্ত্রটা সবাই মানুষ, রক্তে মাংসে করা যারা মানুষ তারা সবাই বিশ্বাস করে। আর যারা নাস্তিক তারা কিন্তু আমি দেখেছি তারা তলায় তলায় অনেক কিছু লুকিয়ে লুকিয়ে এদিক ওদিক যায়। আমার কাছে এরকম প্রচুর ক্লায়েন্টরা আছেন, তখন তিনি বলেন তার পাশের বাড়ির লোক যখন আসে, উনি কি আপনার কাছে এসেছিল, আমি দেখলাম চেম্বারে বসে আছে, উনি কি ওনার মেয়ের জন্য এসেছিল? তো সেটা আমি কাউকে, কেননা ইন্ডিভিজুয়াল মানে যার যার সমস্যা তাকে তো কোনোদিনও আমরা ফোরকাস্ট করি না। তখন তিনি বলছেন উনি তো ঠাকুর ঠাকুর কিছুই মানে না, পুজো আচ্ছা কিছুই করে না। তাহলে আপনার এখানে এটাই তো ব্যাপার, সবাইকে সব কেউ জানিয়ে করে না, এগুলো গুপ্ত প্রয়োগ, গুপ্ত ক্রিয়া। সবাই জানে কোথায় গেলে আমি কাজ করবো, ভালো কে না চায় থাকতে, সবাই চায় ভালো থাকতে। যাই হোক, দেখিনি কলার বন্ধু কে আছেন। হ্যালো, নমস্কার। জয় শ্রী গণেশ, বলুন কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আচ্ছা, অর্পিতা মুখার্জি, কোথা থেকে বলছেন দিদি ভাই? রাসবিহারী থেকে বলছেন, বলুন মেয়ের ডেট অফ বার্থ বলুন। আচ্ছা, চেনা পরিচিত। রাজদা প্রোগ্রামে এলেই মানুষের রেফারেন্স, মানুষের ফিডব্যাক ফোন, কেননা মানুষ কাজ দেই মানুষকে, মানুষ কাজ পায়, প্লাস মানুষ অপেক্ষা করে কখন আমি লাইন পাবো, কখন রাজদাকে জানাবো, আমার প্রতিবেশী হোক কিংবা আমার আত্মীয় হোক কেউ কাজ পেয়েছে। তা আপনার কে এসেছিল আমার কাছে? আচ্ছা, বাহ বাহ, তার ছেলে কি নিয়ে পড়াশোনা করবে, কি কি
আপনি সমস্ত কিছু বৃত্তান্ত বলে দিয়েছেন। বেশ বেশ, এখন খুব ভালো আছে। বাহ বাহ, খুব ভালো। সবই গণেশজির আশীর্বাদ আর আমার হাত যশ। এই হাত যশটা শুধু আমার আছে, আর গণেশজির কৃপা, গণেশজির আশীর্বাদ, এইটুখানি নিয়েই আমি এত বছর ধরে কাজ দিয়ে যাচ্ছি। দিদি ভাই আপনার মোবাইল নাম্বারটা বলুন। আর আমার মোবাইল নাম্বার হ্যাঁ, 833929 031 661। আর একটা নাম্বার, ঠিক আছে ঠিক আছে, 8339, আমরা শুনে নিন, 8339203161, তাই তো ম্যাডাম? এই যে আমি এটা প্রমাণ, মানুষের প্রত্যেকটা মানুষের আমি প্রমাণ রাখি, আমার কাছে এত দিস্তা দিস্তা হয়ে গেছে, বান্ডিল বান্ডিল, মানে যেমনি এত এত আমার কাছে হয়ে গেছে, আমি সবার প্রমাণ রাখি যে আমার কাছে মানুষ এসে কি ফিডব্যাক দিল, কি কাজ পেলো, আমার এটা রেস। কেননা আমি তো একটা মানে যতই হোক না কেন, একটা মানুষ যখন ডাক্তার একটা চেষ্টা করে মানুষকে সুস্থ করার, আমরা পেশেন্টকে বলে কেমন আছে সেটা তুমি জানাবে, একটা ফিডব্যাক তো প্রয়োজন, তাই না? এত বছর ধরে আমি আছি, শিক্ষাটা নিয়ে আছি, আপনি যে ফিডব্যাকটা দিলেন গুড, তার মানে খুবই ভালো। তার জন্য কিন্তু দর্শক বন্ধুদের এই নাম্বারটা আমি দিলাম, আপনারা দেখুন, রাজদা প্রমাণ ছাড়া কোনো কাজ করে না, উনি সব মানে ফোন করে উনি বলছেন আমি ভালো আছি, আমার রিলেটিভ ভালো আছে, এটাই হচ্ছে ঘটনা। আজকে আপনি যার ব্যাপারে দেখাবেন দিদি ভাই, তার নামটা বলুন। অবশ্যই কিছু বলতে হবে না, আমি সব ডিটেলসে বলে যতটুকুনি পারবো অল্প সময়ের মধ্যে বলে দেবো। আপনি ডেট অফ বার্থ বলুন। 22/12/2006। জন্ম সময় সকাল 10:22 সকালবেলায়। জ্যোতিষ শাস্ত্রটা মানুষকে ভালো রাখার শাস্ত্র, মানুষকে আনন্দদায়ক শাস্ত্র, যদি সঠিক জায়গায় যাওয়া যায় না, গ্যারেন্টি 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 আমরা কাজ পেতে বাধ্য বাধ্য বাধ্য। এমন কোনো ক্লায়েন্ট নেই যে আমার কাছ থেকে মানুষ কাজ পেতেই হবে। 99% মানুষ কাজ পাচ্ছে, 1% মানুষ তারা ভাবছে এখনো আমার হতে পারে, আমি তখন বলে তাদেরকে চেষ্টা করছি। মানে সবার জন্য রাজদা আছে, সব স্তরের মানুষরা আমার কাছে আসেন, সব স্তরের মানুষরা, তারা কিন্তু শিওর সাকসেস পায়, তারা কিন্তু মানুষকে বলে রাজদার কাছে যাও, যে কোনো সমস্যার সমাধান রাজদা করে দেবে, গণেশজি আশীর্বাদ আর আমার হাত যশ। আচ্ছা, জন্ম বার হচ্ছে শুক্রবার, তাই তো ম্যাডাম? জন্মস্থান কুম্ভ লগ্ন, ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া আসতে চলেছে 29 মার্চ 2025, 29 মার্চ 2025 পর থেকে। তো এখানে আপনার ক্ষেত্রে যেহেতু আমি দেখতে পাচ্ছি স্বর্ণপায়া, মেয়ে জন্ম হওয়ার পরে আপনার মেয়ে বাড়িতে খুব উন্নতি হওয়ার ছক, বাড়িতে খুব উন্নতি হয়েছে, আপনার হাজবেন্ডের খুব উন্নতি হয়েছে, ওর পায়াটা খুব ভালো, স্বর্ণপায়া, ঠিক আছে? আপনার হাজবেন্ডের খুব উন্নতি হয়েছিল জন্ম হওয়ার পরে, হ্যাঁ হয়েছিল। আপনার এখানে লগ্নে রাহু বসে আছে, শনির ঘরে বসে আছে, তার মানে কিন্তু প্রচন্ড পরিমাণে মাথাটা একটু হঠকারিতার মাধ্যমে ভুলভ্রান্তি ডিসিশন নিয়ে নিচ্ছে, মাথাটা ঠিক জায়গায় প্রপার ভাবে কাজ করছে না, কোনো কিছু ডিসিশন নিতে পারছে না, মাথাটা হঠাৎ হঠাৎ কিন্তু একটু গরম হয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। প্লাস শনি বক্রি অবস্থায়, কোনো জাতক জাতিকা যদি শনি যদি বক্রি থাকে, শনি আমাদের বিশাল একটা ভাইরাল প্ল্যানেট, গ্রহদের মধ্যে রাজা, রাজার কিন্তু বিশাল একটা মহত্ব আছে, বড় বড় ঠাকুর বলা হয়, বড় মহারাজ বলা হয়, গ্রহরাজ বলা হয়, শনির নানা রকম নাম, বড় ঠাকুর, মহারাজ আর হচ্ছে গ্রহরাজ, মানে শনি হচ্ছে সবার রাজা। শনি কিন্তু এখানে আপনার বক্রি থাকলে, কোনো জাতক জাতিকার শনি গ্রহ বক্রি থাকলে তার এনার্জেটিক পাওয়ার কমে যাবে, পড়তে পড়তে শুয়ে পড়বে, অলসতা ভাব, হ্যাঁ, দেরিতে ঘুম থেকে, দেরিতে রাত্রিরে দেরিতে শোভা, দেরিতে ওঠা, কোনো টাইম টেবিল তার মধ্যে থাকবে না, খাওয়া ঘুম স্নান করা কোনো টাইম টেবিল নেই। ম্যাডাম ঠিক বলছি কি আমি? একদম ঠিক। শনি শুক্র, রবি শুক্র দারিদ্র দোষ সৃষ্টি করেছে। আপনার মেয়ে ভালো পড়াশোনা করা সত্ত্বেও কিন্তু তার শারীরিক সমস্যা নিয়ে ভুগতে হবে। পড়াশোনা যতটা আগে যেমনি ভালো করছিল সেই তুলনামূলক ভাবে সফলতা, উচ্চ শিক্ষার ক্ষেত্রে রেজাল্ট ততটা ফলপ্রসূ হচ্ছে না। কেরিয়ার নিয়ে, কেরিয়ারের জায়গাটাও কিন্তু আমি ভালো দেখছি না। টিচিং প্রফেশনের যোগ আছে, কোন রকম আপনি কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে পারেন, সেটাও আপনার সেবামূলক লাইন, নার্সিং ট্রেনিং নিয়ে পড়লে ওর ক্ষেত্রে ভালো হবে। বলুন কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি দাদা, ও কি ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে ভালো হবে? ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে শনি বক্রি অবস্থায় বসে আছে, পেতে গেলে একটু সমস্যা, চান্স পেয়ে যাবে কিন্তু ডেভেলপ করতে গেলে সমস্যা আছে, বুঝতে পারলাম? একটু গ্রহগত সংস্কার করুন, তাহলে একটু ভালো হবে। পারলে একবার কালীঘাট চেম্বারে যোগাযোগ করুন ম্যাডাম। হ্যাঁ, আমি যদি গ্রহগত সমস্যা যদি সব যদি করি দাদা, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, এর উপরে কোনো কথা হয় না। রাজদা গ্যারান্টি দেখ, কাজ 2 2 4 হয়, a+b হোল স্কয়ারের ফর্মুলা ফেলবো, অঙ্ক মিলবে, তাই তো? সবই ম্যাথমেটিক্স, সায়েন্স, বিজ্ঞান, ঠিক আছে? পারলে যদি মনে হয় রাজদা যোগ্য ব্যক্তি,
তাহলে অবশ্যই আপনি কালীঘাট চেম্বারে যোগাযোগ করুন, ভালো হবে। ভালো ভালো মানে মানুষের কাজ দিতে হবে, মানুষ সঠিক সন্ধান পাচ্ছে না, কোথায় যাব? আমাদের ক্লায়েন্টরা এসে বলে, রাজদা কার কাছে যাব? এত জ্যোতিষী, প্রচুর জ্যোতিষী, টিভি খুললে জ্যোতিষী 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 জ্যোতিষী। হ্যাঁ, মানে 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 কার কাছে যাব? কিন্তু আপনার প্রোগ্রামে এতগুলো আমি 52টা নাম সিলেক্ট করেছি, তার মধ্যে আপনার নামটাই রাজদা আমি সিলেক্ট করেছি। দেখুন 1 নম্বরে আছে, লিখে দেখাচ্ছে। এত চ্যানেলে এতগুলো জ্যোতিষী বসছে, কিন্তু সিলেক্ট করেছি 1 নম্বর রাজদাকে। এটা কোনো গর্বের কথা নয়, কোনো অহংকারের কথা নয়। আমি তখন বলি, আপনার নিশ্চয়ই গণেশজি আপনাকে ওটা লিখিয়েছে, আত্মার সঙ্গে আত্মার কানেকশন না থাকলে হয় না। আমি অনেককে বলি, যারা যারা আমার সঙ্গে সঠিক একবারেই চলে আসেন, রাজদা প্রোগ্রাম দেখেছি, আমি সঙ্গে সঙ্গে বুকিং করেছি। এইগুলো হচ্ছে কানেকশন, এগুলো যোগাযোগ মাধ্যম। গণেশজি এনাকে কানেকশন করে দিল, যিনি ওই কানেকশন যদি রাখতে পারেন, আপনি শিওর সাকসেস পাবেন। আপনি রাসবিহারী থেকে ফোন করছেন, গণেশজির কৃপায় আপনি কানেকশন গণেশজি করে দিল। এটা যদি বজায় রাখতে হয়, তাহলে আপনার সঙ্গে কালীঘাট চেম্বারে আসতে। এই যে কানেকশনটা করে দেওয়া, যোগাযোগ করে দেওয়া, অদৃশ্য হলেও সত্যি। কোথা থেকে কি হচ্ছে একমাত্র গণেশজি ছাড়া কেউ জানে না। হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। বলুন বলুন বলুন, কোথা থেকে বলছেন? আপনার কাছে আমাদের এখানে একজন পরিচিত গিয়েছিলেন, ওই শাহপুরি চেম্বার থেকে আপনার কাছ থেকে প্রতিকার করেছিল, ভালো হয়নি অবস্থায়। আচ্ছা, বেশ। ছেলের লেখাপড়া নিয়ে এখন ভালো জায়গায় লেখাপড়া, এখন তারপরে ওই খড়গপুর আইআইটিতে অ্যাডমিশন পেয়েছে। বাহ, সবই কি রাজদার জন্য নাকি না ওর চেষ্টায়? সবই আপনার কৃপায়। না না না, সব ঠকে গেছিল, পরে আপনার কাছ থেকে প্রতিকার করে গেল বছর ওই আপনার ভালো হয়নি অবস্থায়। বাহ বাহ, দেখুন আমি খড়গপুর আইআইটিতে ভর্তি হয়েছে এখন। বাহ, খুব ভালো। এরকম প্রচুর প্রচুর মানুষ আইটিআই পড়ছে, খড়গপুরে আছেন, আমাদের নানা রকম জায়গায় এমবিএ বিবিএ মানুষ 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 এখন মানুষ আমার প্রচুর ক্লায়েন্ট নানা রকম স্তরে আছে। আমি যখন কোনো ব্যাংকে যাচ্ছি, তখন তার ক্লায়েন্ট, তখন তার ম্যানেজার বলছে, আমাকে প্রণাম করছে। আমি ঠিক বুঝতে পারলাম না। তখন বল, স্যার আপনি, আমার মা আপনার কাছে গেছিল, আপনি বলেছিলেন আমার ব্যাংকিং সেক্টরে চাকরি হবে, আমি ডাইরেক্ট আমি ম্যানেজার পোস্টে আমি জয়েন করেছি। আমার কি ভালো লাগে। আর সব ওখানকার যারা যারা স্টাফ গুলো আছে, তারাও আমাকে প্রণাম করে, তারাও আজকের দিনে তারাও আমার ক্লায়েন্ট। তো যাই হোক না কেন, মানুষের আন্তরিকতা, মানুষের ভালো, প্রত্যেকটা জায়গায় আমার ক্লায়েন্টরা ছড়িয়ে ছড়িয়ে আছে, প্রত্যেকটা ভালো ভালো স্তরে, ভালো ভালো জায়গায়, নার্সিংহোমে বলুন, হসপিটালে বলুন, পুরো ব্যাংকে বলুন, যে কোনো ভালো ভালো জায়গায় আমার ক্লায়েন্টরা কিন্তু ছড়িয়ে আছে। আপনার এই ছেলে এই যে খড়গপুর আইটিআই থেকে বলছে, এও কোনো একটা ভালো জায়গায় যাবে, সেখানেও যদি দেখা গেল যোগাযোগ হয়ে গেল, এগুলো হচ্ছে ঘটনা। দাদা মোবাইল নাম্বারটা একটু বলুন। 9830 551712। দেখেছেন, রাজদা সবার কিন্তু প্রমাণ রাখে। রাজদার প্রোগ্রাম অনেকেই বলবে, ও মনে হচ্ছে এখান থেকে, না, প্রমাণ রাখতে হবে, প্রমাণ দিতে হবে। অনেকেরই আমি দেখেছি, রাজদার মতন প্রমাণ কোনো অ্যাস্ট্রোলজার কেউ আজ পর্যন্ত দেবে না, দিতে পারবে না। কেননা কাজ জানতে হবে, লুকিয়ে লুকিয়ে নয়, ফেস টু ফেস কাজ দিতে হবে মানুষকে। বলুন, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ, সুমন কুমার দাস। ডেট অফ বার্থ 16 জানুয়ারি 1982। 16 জানুয়ারি 1982। সময়? জন্ম সময় দুপুর 12:30। দুপুর 12:30। কল্যাণী, নদিয়া জেলা কল্যাণী। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, নদিয়া কল্যাণী। আপনার আমি প্রথম কথাটা বলবো, জন্মবার হচ্ছে শনিবার। শনিবার জন্ম, শনিবার শনি দশা পিরিয়ড। শনি মানেই একটা আমাদের আতঙ্ক, শনি মানে কিন্তু আমাদের সংগ্রাম করা শেখা যায়। শনি গ্রহের মাধ্যমেই কিন্তু মানুষকে সংগ্রাম শেখায়, এটা মাথায় রাখতে হবে। আপনি প্রচন্ড সংগ্রামশীল। শনি কিন্তু মানুষকে সংগ্রাম করানো শেখায়, মানুষকে কষ্ট কি করে করতে হয়, মানুষকে কি করে কাজ করিয়ে নিতে হয়, সেটা কিন্তু শনির দ্বারা। বুঝতে পেরেছি? তো সেই আপনি কিন্তু প্রচন্ড কষ্ট করতে ভালোবাসেন, কষ্ট করেন, কিন্তু আপনি আপনার কষ্ট করছেন সেই তুলনামূলক ভাবে আপনার সাকসেস হচ্ছে না, তাই তো? তো আপনার দেখুন, এখানে মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে, প্রথম কথা বলবো, আপনার মানে নানা রকম মানুষের চাপ, নানা রকম সাংসারিক চাপ, পারিবারিক চাপ আপনার মাথার উপর এসে পড়েছে বলে আপনি ততটা স্যাটিসফাই হচ্ছেন না, তাই তো? এই যে চাপ, হ্যাঁ, এই যে চাপটা, রবি এখানে, রবির নক্ষত্র খুব ভালো নক্ষত্র জায়গায় বসে আছে। দেখুন এখানে বৃহস্পতি আপনার সপ্তম স্থানে বসে আছে, সপ্তমপতি শুক্র রবির সঙ্গে যুক্ত। ম্যারেজ লাইফের ক্ষেত্রে সমস্যা দেবে, কর্ম ওরিয়েন্টেড জায়গায় সমস্যা দেবে, কর্ম পেয়েও কর্মের জায়গায় ডিস্টারবেন্স সৃষ্টি হবে, শত্রুতার সৃষ্টি হবে, মনে হবে আমি এটা ব্যবসা করি।
তো সেক্ষেত্রেও কিন্তু আপনার কিন্তু অসফলতা দেখা যাচ্ছে। তো এখানে আপনার গ্রহগত জায়গাটা ঠিক করতে হবে। চন্দ্র শনি মঙ্গল এক ঘরে ষষ্ঠ স্থানে বসে আছে, যেখানেই আপনি কর্ম করছেন ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি আপনার সৃষ্টি হচ্ছে। আপনি যে বাড়ি থেকে কাজ করতে যাবেন সেই বাড়িটার বাস্তুটাও কিন্তু আপনার ভালো না, সেই বাড়ির পরিবেশটাও কিন্তু আপনার ভালো না। আমি কতগুলো ঠিক বললাম না ভুল বললাম? একদম আপনার কথা বেদ বাক্য। নমস্কার, সবই গণেশজির কৃপায়, গণেশজির কৃপায়। আপনার কথা বেদ বাক্য। বলুন আমি কি ঠিক বললাম কথাগুলো? একদম একদম। আমি একটু বলে নেই রাজা, হ্যাঁ আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি তারাতলার কলকাতা থেকে, আমি বিদেশে ছিলাম। আচ্ছা 10 তারিখে বলেছি, এখন নেক্সট বিদেশ যাত্রা কেমন দেখছেন? আর ওভারঅল ছকটা 2014 সালে আমার ফার্স্ট ম্যারেজ হয়েছিল। হ্যাঁ ঠিক আছে, এবার মিউচুয়াল ডিভোর্স সব হয়ে গেছে, এবার সেকেন্ড ম্যারেজটা আপনি মানে ঠিক করতে হবে। ঠিক বাড়ির যেটা বলেছেন একদম আমার পাশেই নেমেনি, আমার নিজের ছোট কাকা। হ্যাঁ পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা চলছে 2003 সাল থেকে। দাদা আপনার খুব জটিল সমস্যা, এটা যদি ঘরে বসে থাকেন আপনি সমস্যায় ভুগবেন। ওরা তো আমার সেকেন্ড ম্যারেজটা আপনি কেমন দেখছেন? আর ম্যারেজ এক কথায় বলবো ভালো না, হ্যাঁ ওটা প্রতিটা আপনার কাছে করা গ্যারেন্টি হবে যদি ঠিক করতে পারেন, যদি আসতে পারেন। গণেশজি যদি কৃপা করে তাহলেই আসতে পারবেন, ঠিক আছে? আজ বাবু আপনি আপনার কাছে আমি সারা চেম্বার বুকিং করা বুকিং করে নিন, প্রোগ্রামের শেষে বুকিং করে নিন, আপনি প্রোগ্রামের শেষে বুকিং করে নিন, ঠিক আছে? আচ্ছা বিদেশ যাত্রাটা সব হবে, সমস্যা কাটান, রাস্তা ক্লিয়ার করুন, সঠিক ঠিকানায় সন্ধানে পৌঁছে দেবো। সঠিক সন্ধান করতে গেলে, সঠিক ঠিকানায় পৌঁছতে গেলে রাস্তাটাকে ক্লিয়ার করতে হবে, সঠিক ঠিকানা বলে রাস্তাটাকে জানতে হবে কোন ঠিকানাটায় আপনি যাচ্ছেন। জিপিআরএস এ কিন্তু প্রচুর আমাদের রাস্তা থাকে, জ্যোতিষ শাস্ত্র আমাদের, আমরা হচ্ছি জিপিআরএস। একটা দীঘা যাওয়ার জন্য, তারাপীঠ যাওয়ার জন্য প্রচুর রাস্তা আছে, প্রচুর রাস্তা আছে। আপনি কোন রাস্তা দিয়ে যাবেন সেটা কিন্তু জানতে হবে। সেই রাস্তায় আদৌ আপনি হোঁচট খাবেন না তো? সেখানে আপনি গাড়িটা আটকে যাবে না তো? সেটা গাড়িটা আবার ব্যাক করে আসতে হবে না তো? সেই রাস্তা দিয়ে আদৌ গাড়ি যায় তো? সেই রাস্তাটা ভালো তো? এবড়ো খেবড়ো না তো? আপনাকে সমান রাস্তায় নিয়ে যাব, যেন আপনি চোখ বন্ধ করে সেই রাস্তায় হাঁটতে পারেন, চোখ বন্ধ করে যেন সঠিক সময় ঠিক ঠিকানায় যেন পৌঁছতে পারেন। এটাই হচ্ছে রাজদার কাজ। কার কি কাজ আমি জানি না, আমার কাজ এইটা। পরপর যে দুটো কলার পেলাম, সাকসেস সাকসেস সাকসেস, শিওর সাকসেস পেতে হবে। যদি শাস্ত্র সঠিক, সঠিক মানুষ আমার মতো অনেক মানুষ আছেন সঠিক, তাদেরকে আপনাকে খুঁজে নিতে হবে, বুঝতে হবে কোন মানুষটা সঠিক। সবাই বলবে আমার জিনিস ভালো, আমার জিনিস ভালো, কিন্তু আপনাকে বুঝতে হবে কোন আপনার কোন ক্যাটাগরি তার প্রোগ্রামটা ফলো করবেন, কত বছরের আগে তারা প্রোগ্রাম করছিল, এখন আছে কিনা মার্কেটে সেটা দেখতে হবে। প্লাস আরো তাদের কথার মাধ্যমে বুঝতে হবে। মানুষকে চেনাটা এত সোজা নয়, জ্যোতিষ শাস্ত্রটা যেমন এত সঠিক মানে এত সহজ নয়, মানুষ চেনাটাও কিন্তু এত সহজ নয়। হ্যালো হ্যালো, শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। বলুন কোথা থেকে বলছেন? আমাদের কথা বলছি। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? ছেলের ব্যাপারে। ছেলের নাম, ডেট অফ বার্থ? অভিজিৎ দেব। ডেট অফ বার্থ 16ই অক্টোবর 2007। 2007। সময়টা বলুন। সন্ধে 7:30। বেশ বেশ, সন্ধে 7:30। জন্মস্থান কোথায়? হাওড়ায়? তমলুক। প্রোগ্রাম দেখা হয় দাদা ভাই? হ্যাঁ হ্যাঁ দেখি দেখি। আচ্ছা বেশ বেশ। আগের কলার যিনি ফোন করেছিলেন, দুজন যে পরপর যে ফোন পেলাম যাদের, তাদের যে কাজ পেয়েছে সেটা শুনেছেন? হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি। তাদের যে নাম্বার গুলো নিলাম সেটাও শুনেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যারা ইউটিউবে অনেক সময় প্রোগ্রামটা মিস করে গেলেন, রাজদার প্রোগ্রাম অনেকেই অফিস টাইমে দেখতে পারেন না, অনেকের মিসিং করে যান, ইউটিউবে প্রোগ্রাম গুলো রেগুলার ফলো করবেন। ইউটিউবে প্রোগ্রাম গুলো কিন্তু ফলো করবেন, আপডেট কিন্তু প্রোগ্রাম পাবেন। জন্ম বার হচ্ছে শুক্রবার, আপনার মঙ্গলবার। বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, বৃশ্চিক রাশির জন্য চিন্তার কোনো কারণ নেই। এতদিন ধরে একটু খারাপ চলছিল, এখন বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে, ভালো সময় যাবে। কিন্তু আপনার এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার ছেলে আপনার ছেলের মঙ্গল দ্বিতীয় স্থানে বসে আছে। আজকের দিনে মানে আজকের মঙ্গল কিন্তু আমাদের রেট্রোগেটটা ছাড়লো। আজকে হচ্ছে আমাদের মঙ্গল কিন্তু রেট্রোগেট ছিল, মিথুন রাশিতে মঙ্গল ছিল রেট্রোগেট, এখন কিন্তু মঙ্গল কিন্তু মার্গী হলো। এখন মঙ্গল গ্রহ আজকের দিন থেকে কিন্তু মঙ্গল গ্রহ মার্গী হলো। তার জন্য কিন্তু আপনার ছেলের আজকে থেকে দেখবেন একটু চেঞ্জেস ভাব কিন্তু আপনি দেখতে পাবেন, শিওর দেখতে পাবেন। এটা কিন্তু তার জন্য কোনো প্রতিকার করার দরকার নেই, কোনো জ্যোতিষীদের যাওয়ার দরকার নেই। এটা হচ্ছে অ্যাজ পার কুণ্ডলী, বুঝতে পারছি। তো আজকে থেকে একটু চেঞ্জ আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনি চেঞ্জ বুঝবেন না ভালোভাবে কি করে, কিন্তু সেই বুঝতে পারছেন না কেন? আপনার কেতু শনি চতুর্থ স্থানে বসে আছে। পড়াশোনার ক্ষেত্রে ছেদ হওয়া, পড়াশোনার ক্ষেত্রে ইয়ার লস হওয়া, মানে পড়াশোনার প্রতি মানে আপনার যেমন আশা করেছে আশা ফল না পাওয়া, প্লাস
অবস্টাকেল হচ্ছে পরিবারের আপনার বাস্তু। এই বাস্তু কিন্তু আমরা সমস্ত কাজে কিন্তু ডিলে করে দিচ্ছে, সমস্ত কাজ ঝুলিয়ে দিচ্ছে, সমস্ত কাজে হোঁচট খেতে হচ্ছে, ঠিক কিনা বলুন? এই বাস্তুর জায়গায় ছেলে খুব অনেস্টি ছেলে, জীবযোগ আছে, চন্দ্র বৃহস্পতি এক ঘরে বসে জীবযোগ আছে, খুব ভালো। আপনার ছেলে ব্যাংকিং সেক্টরে চাকরি পেতে পারে, মার্কেটিং লেভেলে জব করতে পারে। আপনার কি করে আপনার ছেলে? আপনি পরবর্তীকালে একে আপনি সায়েন্স নিয়ে পড়ান, কোনো অসুবিধার কোনো কারণ নেই। সায়েন্স অথবা কমার্স, সায়েন্স অথবা যদি কমার্স নিয়ে পড়ান খুব খুব ভালো হবে। বুঝতে পারলাম? বায়োসায়েন্স করতে গেলে আপনাকে মঙ্গল দেখতে হয়, আপনি পিওর সায়েন্সই পড়ান, পিওর সায়েন্স। ঠিক আছে, ভালো থাকে, ভালো থাকে। সঠিক মানুষের কাছে সঠিক সন্ধানের জন্য মানুষ খোঁজেন, কিন্তু মানুষকে সেটা ভাবতে হবে যে এখানে শনি কেতু এখানে স্থাপিত সৃষ্টি করেছে। শরীরে আমার নানা রকম খাওয়া আমি পেতে রেখে দিয়েছি, মানে আপনি একটা বিয়ে বাড়ি গেছেন, বিয়ে বাড়িতে প্রচন্ড নানা রকম আইটেম হয়েছে, কিন্তু আমার পেট খারাপ, আপনি খেতে পারবেন? খেতে সাহস পাবেন? খেতে সাহস পাবে না। এখানেও সিমিলার ঠিক তাই, সমস্ত কিছু পাতে পাতা থাকবে, কিন্তু গ্রহের জায়গায় ডিস্টার্ব। গ্রহ কিন্তু আপনাকে সেই জায়গাগুলোকে ভালো রকম ভাবে পেতে দেবে না। বুঝাতে পারলাম তো? সেই জায়গাগুলোকে ঠিক করতে, সামনে আমাদের শিবরাত্রি মহাযোগ, মহাযোগ। এই শিব চতুর্দশী দিনটাকে আমাদের কাজে লাগাতে হবে। যারা যারা মনে করছেন বিআরডি চেম্বারে যোগাযোগ করবেন, সোমবার আর শুক্রবার বিআরডি চেম্বার, মঙ্গলবার করে আমাকে শেওড়াফুলি পাচ্ছেন, প্রত্যেক মঙ্গলবার করে শেওড়াফুলি, প্রত্যেক বুধবার দক্ষিণেশ্বর, প্রত্যেক বৃহস্পতিবার আমাকে আমরা পেয়ে যাচ্ছেন মেছেদা চেম্বার, প্রত্যেক শনিবার করে আমাকে আমরা পাচ্ছেন, প্রত্যেক শনিবারে আমাকে দুর্গাপুর আমাদের কালীঘাট চেম্বার 1 তারিখে পাচ্ছেন, দুর্গাপুর 2 তারিখে কাথি, 1 তারিখে দুর্গাপুর, 2 তারিখে কাথি, 1 তারিখে দুর্গাপুর, 2 তারিখে কাথি কিন্তু আমাকে পেয়ে যাচ্ছেন। আমাকে কৃষ্ণনগর পাচ্ছেন, বহরমপুর পাচ্ছেন, মালদা পাচ্ছেন, শিলিগুড়ি পাচ্ছেন, বর্ধমানে পাচ্ছেন, তারাপীঠ পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, একাধিক জায়গায় কিন্তু আমাকে আপনারা নিয়মিত পাচ্ছেন। হ্যালো, নমস্কার। নমস্কার, নমস্কার। জয়শ্রী গণেশ, একটু তাড়াতাড়ি বলবেন ম্যাডাম। জয়শ্রী গণেশ, হ্যাঁ বলুন। আমার মায়ের সম্বন্ধে জানবো। বলবো বলবো, আপনি ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, 1974 26 নভেম্বর। 26 নভেম্বর 1976। 74, বেশ। জন্ম সময়? জন্ম সময় সকাল 9টা 15, স্থান বর্ধমান। সকাল 9টা 15, স্থান বর্ধমান। স্থান বর্ধমান। প্রোগ্রাম দেখেন? ওগুলো আমি দেখি না স্যার, আমি তো বাড়িতে থাকি না, পড়তে যাই, কিন্তু আমার মা দেখে। মা দেখে, আচ্ছা। আজকে জানতেন আমার লাইভ প্রোগ্রাম হবে? না, আমি জানতাম না গো, আমি এই মাত্র টিভিটা খুললাম একটু আগে, তখন এইসব গুছাচ্ছিলাম, তখন দেখলাম না লাইভ প্রোগ্রাম, মা বাড়িতে নেই, তাই আমি লাইনটা পেলাম। বা সবই গণেশজির কৃপা। জন্ম বার হচ্ছে মঙ্গলবার, মীন রাশি, সাড়ে হাতি চলছে, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, শারীরিক সমস্যা নিয়ে এখন ভুগছে আপনার মা। হ্যাঁ, 6 মাস ধরে খুব ভুগছে, হ্যাঁ কিনা বলবেন? এই 6 মাস ধরে কিন্তু খুব ভুগছে আপনার মা। হ্যাঁ, দাঁতের সমস্যা এসছে, দাঁতের সমস্যা, দাঁত নিয়ে ভোগা, হ্যাঁ, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, বোন রিলেটেড সমস্যা, হ্যাঁ, এগুলো কিন্তু ঢুকবে। আপনার এখানে রবি শনি, চোখের একটা কোনো অপারেশন, চোখের কোনো মানে চোখে কোনো দেখতে সমস্যা হচ্ছে, কিংবা কয়েক মাস আগে মানে চোখের ডাক্তার কাছে গেছিল? কতটা কি আমি জানতাম? তাহলে আপনি থাকেন কোথায় থাকেন? বর্ধমানে? আমি তো না, চোখের ডাক্তার মা গেছিল জানি, কিন্তু আপনি কি করে জানবেন যে চোখের ডাক্তার আপনি জানেন তাই বলছেন? আমি জানি না, এখানে কুণ্ডলী বলছে, এখানে কুণ্ডলী বলছে যে আপনার মায়ের রিসেন্ট চোখের কোনো সমস্যা আসবে। ঠিক আছে, ডাক্তারের কাছে আপনারা গেছেন, মানে সমস্যা হয়তো তোমরা গেছেন, কিন্তু রাজদা তো আপনাকে এখানে দেখতে পাচ্ছে না। তো এখানে আপনার গন্ডগোল আছে, চোখের সময় চোখের ছানি, চোখের একটা ডিস্টারবেন্স আসবে, সেই জায়গায় সাবধান। হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা আর দাঁতের সমস্যা নিয়েও কিন্তু ডাক্তার কাছে যেতে হবে। পারলে ম্যাডাম একবার যোগাযোগ করুন। মায়ের শরীরটা খুব একটা ভালো না, আপনি হনুমান চালিসা মায়ের জন্য পাঠ করতে বলুন। যদি পাঠ না করতে পারে, হনুমান চালিসা বইটাকে মাথায় ঠেকিয়ে প্রণাম করে 3 বার রেখে দেবে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। হনুমানজির লকেট পারলে কোনো মন্দির থেকে এসে মাকে একটা হনুমানজির লকেট করে দেয়। প্রোগ্রাম প্রায় শেষের দিকে, আর সময় একদমই নেই। পাওয়ার অফ অ্যাস্ট্রোবাস্ত্রে অ্যাপ্লাই করুন। আমাদের এই শিবরাত্রি যোগটা, শুভ যোগটাকে আমরা অবশ্যই কাজে লাগান। 9883106409, 9007468462। যারা রাশিকার গোলটা সাকসেস কার্ড যারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, যারা প্রতিকার করছেন তারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর সৌভাগ্যের আলোর বইটাও সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, আর লাইভ পুষ্টিটাও কিন্তু আমরা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর হচ্ছে আমরা পেয়ে যাচ্ছেন আমাদের যে কার্ডটা যেগুলো দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আবার দেখা হবে আগামী দিন, ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।